নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তা এখন তো 11:30 মতন বাজে, খেতে অনেকটা দেরি হয়ে গেল। প্রচণ্ড খেতে দেরিও হয়ে যায়। যাই হোক, আমি এখানে দেখো বিট, গাজর, এক আলু, একটু ডিম সেদ্ধ সব নিয়ে বসে গেছি খেতে। এটাই আজকে খাবো। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর প্রচণ্ড রোদ উঠেছে, ওই জন্য সব জামা কাপড় কিছু মেশিনে দিলাম, কিছু মানে বালতি করে ভিজিয়ে দিলাম, যে রোদ উঠে গেছে তাহলে সব কিছু কাছাকাছি একটু করে নেবো আজকে। এইসব করতে গিয়েও কিন্তু দেরি হয়ে গেল। জামা কাপড় যতই মেশিনের কাজে দেখাচ্ছি, একটু বেশ রোদে দিলে বেশ ভালো লাগে, নাহলে তো স্যাঁত স্যাঁত করে ভালো লাগে না। মনে একটু বেশ রোদে থাকলে জামা কাপড়গুলো বেশ ভালো লাগে। তো চলো খেয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো, ওপরে কালকে সব পরশু দিন ইয়েতে যেগুলো কাঁচা হয়েছিল মেশিনে, সেগুলো ওপরেই রয়ে গেছে, নামানো হয়নি। দুনিয়ার প্লাস্টিক এই যে ধোয়া হয়েছিল, ওগুলো নিয়ে এলাম। আর এই যে সব রয়েছে কাঁচা, এগুলো এখন এগুলো নিচে নিয়ে যাব। দেখো, অনেক দিন পর রেডি হয়েছি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাব বলে। তো অনেক দিন বলতে তো 1 মাস 15-20 দিন তো হবেই যে ওদের সঙ্গে আড্ডা মারা হয়নি। কেননা আমি 1 মাস 5-6 দিন তো ব্যাঙ্গালোরেই ছিলাম, তার আগেও যাওয়া হয়নি। এসছি রোববার, আর আজকে হচ্ছে বুধবার। তো আজকে একটুখানি রেডি হয়ে নিয়েছি যে একটুখানি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাব। আর প্রচুর গরম, দেখো না, এসি চালিয়ে রেখেছি আজকে। মানে কালকে রাত থেকে বেশ ভালো গরম আছে, আর আজকে তো দুপুরবেলা পুরো এসিতেই থাকতে হচ্ছে না, থাকা যাচ্ছে না। আর প্রচণ্ড রোদ উঠেছিল আজকে। চলে আবার ওখানে অনেক দিন পর তোমাদেরকে দেখাবো আমার ভিডিওতে আমার বন্ধুদেরকে। একটু কোথাও যাই, তখন আমি বললাম দেখো দূরে গেলে অনেক মানে ব্যাপার, হয়তো আমি নিয়েই যেতে পারলাম না, আমি তো পারবো না। হ্যাঁ, তখন ব্যাপারটা সে খাওয়া দাওয়ার জায়গাটা থাকছে না। না না, এখানেই কোথাও ভালো জায়গা। এবার বেড়াতে যাওয়ার মতো কোনো একটা জায়গা প্রোগ্রাম করা ভালো। মানে এটা সবটাই আমার বক্তব্য। আমার বেড়াতে যেতে হবে কোনো ম্যান্ডেটরি না। বেড়াতে যাওয়াটা তো সবাই ভালোবাসে, যাওয়ার মানে প্রত্যেকেই একটু পাউচেই থাকে, সেটা কোনো কথা নয়।
কিন্তু কি আমার মানুষ পর মাসিক বেড়াতে যাওয়া সবাই আছে। যেটা বলবে আমারও সেটাই মনে যদি হয়। মনে হয় একটা জায়গায় গিয়ে খেয়ে নেবো, হ্যাঁ খেয়ে নেবো, আর কোনো যদি ব্যাপার মনে না। হয় বেড়াতে যাওয়ার আর প্রত্যেক যদি মাসেই মনে হয় আছে। কি ঠিক আছে তাহলে আমি আমার মতো ঘরে যেমন করার করে নেবো ব্যাস। বুঝতে পারছি। হ্যাঁ তোরটা তুই করে নে, এবার ওদের তো পরপর আছে, ওরা যদি মনে করে বাইরে কোথাও যাবো একদিন সেটাও করতে পারিস, কাছাকাছি হ্যাঁ সেটাও করতে পারিস। আমার না গেলেও কোনো ব্যাপার না, কারণ আমার এত বাইরে বেরোনো আছে। না আসলে কি বলতো বর্ণালী তো একা হ্যাঁ বাইরে কোথাও করে নেয় একসঙ্গে। একসাথে মিলে করে নি না বর্ণালী, বর্ণালী বাড়িতে ওর পক্ষে একা খরচ ডিভাইড করে নিই। চল না আমার বাংলায় যাই সবাই। খরচটা ঠিক আছে হ্যাঁ, তো সবাইকার খরচ জন্মদিন চেয়েছে রবিবারের পরে সোমবার হতে পারে, কিন্তু আমি বলি আমি শনি রবি দুদিন থাকবো না, আমার কলকাতায় নেমন্তন্ন আছে। হ্যাঁ বলো আমি শনিবারই রওনা হবো, আমি ওই দিনকেই দেখে নে। জোরজার করে ওই জন্য সোমবারটার মধ্যে আমি হতে পারবে না, তোমারও মঙ্গলবার যদি বিপত্তারি হয় তাহলে 29-30 হয়ে যাচ্ছে, 29 টেনশন থাকবে না। ছুটো নিলে তাই পারবো। গীতালি দি তুমি শিব আমার পুজো অনেক হয়ে যাবে, কিছু প্রথম শিব পুজোটা হয়ে যাবে, লাস্টে শিব পুজোটা। এবার হচ্ছে আমরা ওই যে বিপত্তারিণী মঙ্গলবার হয়ে গেল ওই সপ্তাহে আমরা 26 তারিখ যে রবিবার সেটা ডেট পাই। 26 সেটাই তো তারিখে বোঝাতে পারলাম। হ্যাঁ। ভোরবেলা বেরোবে সেটা বলো না, না। না, ও 27 তারিখ বেরোবে, 27 26 তারিখে কাছাকাছি হলে অসুবিধা নেই। ব্লগে আছে তো 26 তারিখটা আমি এখানে একটু খুলে রেখেছি, 26 তারিখ ফাইনাল খাওয়া দাওয়া হবেই হবে, 26 তারিখ হতেই হবে। গুছিয়ে টুছিয়ে নে। 26 হ্যাঁ, তারিখ কি বার এবারে করছো? একাডেমি তো রবিবার। রবিবার। কার কাছাকাছি তো থাকছো, দূরে তো যাচ্ছি না। দিল্লি থেকে যমুনা ব্যাংক হয়েছে, কিন্তু কি বলতো মানে ইয়ে আসবে তো, ওরা যে কোনো জিনিস নিয়েই চেষ্টা না, ওরা মানে বইয়ের পরে এরকম। ট্রেনার আসবে সব দিল্লি থেকে করে। চলো দুটো খাওয়া একসঙ্গে একদিনেই হয়ে যাবে, এটা একটু দুঃখ লাগছে আমার। এটা কি দুঃখ লাগছে না? হ্যাঁ, দুটো আনন্দ আলাদা লাগছে। আলাদা। আমি ব্যাপারটা বর্ণালী। এবার আমার হচ্ছে না। এটা আমার মনটা একটু খারাপ হয়ে গেল। রূপাদির মন খারাপ হয়ে গেলে দুটো আনন্দে আলাদা একসাথে হয়ে গেল, আলাদা হলো না। ও বেচারা আমি হ্যান্ডেল করতে ওর অসুবিধা একা একদম পারবে না। এবার ওই করা জন্যই যাবে, ও কি বলছে। করা সে তুই এমনি একদিন আমাদের চা খাওয়ার করে হ্যাঁ, হ্যাঁ, মনে হচ্ছে চা খাওয়াই না। না, শোন। আমি খাইয়ে নি। না আমি বলি, এবার বলবো আমি একটা কথা। একটা কেন অনেক কথা বলো। না আমি তুমি একটাই ওদের বলবো। বাড়িতে আচ্ছা, এক কানে না, রাখো। না, না, আমার আমি কথা তো বলবো। আমার যে বলতে আচ্ছা, হবে। ওকে শুনতে দাও। হ্যাঁ। আমার কথা বলতে হবে, তুই খাস না, তোর ছোট বলে। বর্ণালীর বাড়িতে শুধু কেক কাটাটা আর আমাদের বাড়িতে করবো। এটাই আমি বলছি। বর্ণালীর বাড়িতে কেক আমি কাটা, বলছি, এটা বাকি করবো। খাওয়াটা আমার বাড়িতে করো। তোর বাড়িতে তো বাড়ি? না। হ্যাঁ, আমার বাড়িতে না 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 হ্যাঁ, আমি না, বাড়িতে করে নেবো। দুজনে একসঙ্গে যখন করবি তখন আরে, বাড়িতে, হ্যাঁ, ঠিক, হ্যাঁ, ঠিক, আমার ঠিক বাড়িতে বলেছো। হলে কি অসুবিধা? বর্ণালী তোমার কোনো তাহলে অসুবিধা তোর নেই। বাড়িতেও একদিন কেক কাটা, দুজনে না, আলাদা আলাদা কেক কেক একটাই না, কাটা হবে না। এই তো কথা হয়ে কেক গেল তো। একটাই কাটা। আমাদের আপনাদের বাঘ বিতণ্ডা বিতর্কের পর আমরা একটা সিদ্ধান্তে এসে উপনীত হলাম। সিদ্ধান্তটা হচ্ছে আমি আর তনুশ্রী 26 তারিখে 26শে জুলাই 26শে জুলাই মনে ঠিক হচ্ছে 26শে জুলাই রবিবার করেছে, আমরা সবাই মিলে আনন্দ করব, কিন্তু ভেন্যুটা আমরা এখনো ঠিক করে দিতে পারিনি, ওটা আমরা জানিয়ে দেবো। বয়স্ক মানুষ বেশি মেনু নয়। ভেন্যু না ভেনু ভেনু ও আচ্ছা ভেনু। ভেনু বলেছে। আচ্ছা, বাকি যেটা হয়েছে কিন্তু আমাদের রূপাদির একদিনে আনন্দটা ঠিক মানতে পারছে সারাচ্ছে না, না, মানতে পারছে না। ম্যাডাম, রূপাদির দুদিনই আনন্দ করবে। ম্যাডাম, ওই জন্য আমার তরফ থেকে সকলকেই বক্তব্য, সকলকে এটাই বলার একদিন জাতি আর পার্টি একটা হবে। দিন আমার বাড়িতে হবে ঘুগনি পার্টি, সঙ্গে সঙ্গে আর যে যা খেতে চায়, যেটা করতে আমার পক্ষে সুবিধা হবে, কোনো অসুবিধা নেই, হুম। ঠিক আছে? আর কিচ্ছু করবি না। না আজকে আমি ডাকতাম, আমার মানে ঘরটা আমার সেটেল হয় না। ওর তো ও রান্নাঘরের উদ্দেশ্যে খাওয়া। হ্যাঁ, তাই তো। মা, তা ডাকবো, করেছি। তাহলে আমার ভালো লাগে। হ্যাঁ, বলো, বলো, next, আমি কি continue। তাহলে এই 26 তারিখে এইখানে যে 6 জন আছে কারোর কোনো অসুবিধা নেই। না আমার গলায় বসে গেল। সকলের সবাই মিলে আমরা এই তো পুরোপুরি মোটেই অ্যাটেন্টিভ না, না, না। বয়ফ্রেন্ড ছাড়া কিছু এসে না। এসে থেকে অন্য মনে অন্য কার বাস্কয় কি আছে, কার ওপরে ছাদে কি। বলো, বলো, বলো। হ্যাঁ এই তোমার পা ধরে যাচ্ছে, বলো, বলো। হ্যাঁ, সুতরাং আমাদের আমি তো এই 26 তারিখে- গলা দিয়েছি ওই জন্য। 26শে জুলাই সবাই আমরা কোনো একটা জায়গায় মিলিত হব, কিন্তু সেই জায়গাটা আমরা জানিয়ে দেবো, পরে জানিয়ে দেবো। জানিয়ে দেবো, সেটা খুব শীঘ্রই জানিয়ে আমাকে দেবো। তোমাদের সঙ্গে যেতে হবে, আমার ছেলে বাড়িতে। আর 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 আমাদের তো বলেই দেওয়া হচ্ছে, আমাদের তরফ থেকে শর্ত হচ্ছে একটাই কেক, আমরা ওখানেই কাটবো, সবাই মিলে কাটবো, আনন্দ করবো, খাবো, কারণ বাড়িতে কেউ আনার ওখানেই নেই। শেষ করবো। বাবা, দম নিন, মনকে ম্যাডাম, দম steady নিন। করবে। দমের ঘাটতি হচ্ছে না, যাবো, ওই জন্য না বললাম। মনকে স্টেডি করবে, আমি একাই যেতে দর্শক হ্যাঁ, দর্শক পারবো, বিচলিত পারবো। আমি হবেন যাবো, না, আমি একাই যেতে বিচলিত পারবো। হবেন না, আমার দমের ঘাটতি হচ্ছে না। বলতে দিন, ম্যাডাম। ডিপেন্ডেন্ট না হয়। হ্যাঁ। বর্ণালী তোমার জন্মদিন শোনার জন্য ধন্যবাদ, কিন্তু মন দিয়ে বাবা, আমার বাবা। এই বক্তৃতা শোনার জন্য। এত মানে স্টুডেন্ট এত ইয়ে না, স্টুডেন্ট ঠিকঠাক
দেখি লোক হ্যাঁ। কি যাবে না বাড়ি আমরা আমার পুরবিকে অন্তত যে কেউ আগের দিন একটু বলবি, নাহলেও ভুলে যাবে। কোন 26 তারিখ, আবার দেখা গেল আগস্ট মাসের 26 তারিখ। যাবে না আমরা ওকে এখনই লিখে রাখো। কি আমাকে না নিয়ে ঘুরে চলে গেলাম তো, অনেকদিন তো আসিনি না, এই প্রায় 1.5 মাস। বাড়ি গিয়ে মনে পড়বে। কেন মানে বর্ণালীর বাড়িতে আমরা এত গল্প টল্প করলাম বলে কি 1.5 মাস আমি না, আমি যে আর আমার চালগুলো লোক। হয় না, দুজনে এই একসাথে। চালগুলো বিয়ে বাড়িতে খায় না, ওগুলো পুরো অখাদ্য চাল। কি চাল? হ্যাঁ, এই শক্ত শক্ত নেই, এই এখন সব বিয়ে বাড়িতে হজম হয় না। চলো, অনেক দিন পর বন্ধুদের সঙ্গে বেশ জব্বর আড্ডা হয়েছে আজকে, প্রচুর। মানে 7:30 থেকে 10টা অবধি আমরা আড্ডা দিলাম। 7:30 পৌনে 1টা ধরো, ওখান থেকে আড্ডা দিয়ে 10টার সময় সব বাড়ি এসেছি। এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর গরম, আমাকে দেখে বুঝতেই পারছো। কিন্তু আর গা ধোবো না, কারণ আমি একবার সন্ধ্যাবেলা গা ধুয়েছি, আর ধোবো না। আর একটু নিজে এমনি একটু মুছে টুচে শুয়ে পড়বো, ফ্রেশ হবো, একটুখানি ভেজা গামছা দিয়ে মুছে নেবো, আর ধোবো না, তার ঠান্ডা লেগে যাবে। প্রচণ্ড গরম আছে, পাখা বন্ধ করে রেখেছি। যাই হোক, চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। ব্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলে যেও না। আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।